আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। আরে কাকু, এগুলো তো মুরগির খাবার, এগুলো আপনি গরুকে খাওয়ান। এই শান্ত, এই তোকে এগুলো কথা কে বলতে বলেছে? হ্যাঁ, গরুকে না খাওয়ালে গরু কি মোটা তাজা হবে? না না কাকু, এগুলো কিন্তু ঠিক কাজ নয়। আমার স্কুলের স্যার বলেছে গরুকে মুরগির খাবার খাওয়ালে গরু অসুস্থ হয়ে যায়, আর এই গরুর মাংস যারা খাবে তাদেরও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখ শান্ত, তুই এখনো অনেক ছোট, তুই এইসব বেশি কিছু বুঝিস না। এখন বাড়ি চলে যা, দেখছি আমাকে জ্বালাস না। খালি তো জ্ঞান দেস, এত জ্ঞান কোথায় পাস? হ্যাঁ, আর শোন, এইসব কথা কাউকে বলিস না জানো। টুম্পামণি, এই টুম্পামণি, টুম্পামণি। কি হলো মা, আমাকে ডাকছো কেন? শোন মা টুম্পা, ঈদের আর মাত্র 2 দিন বাকি। আমাদের অনেক কাজ আছে, বাজার করতে হবে, কুরবানির গরু কিনতে হবে। তোর বাবা তো এখনো এলো না। দেখ তো তোর ভাই শান্ত কোথায় গেছে, একটু ডেকে আন। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি শান্তকে ডেকে আনছি। এই লাল গরুটা দেখতে অনেক সুন্দর, কুরবানির জন্য এই গরুটাই আমরা কিনবো। দেখে মনে হচ্ছে গরুটা শুধু ঘাস খাওয়ায়। এই শান্ত, এই তুই এখানে কি করছিস? মা যাচ্ছে, চল তাড়াতাড়ি। টুম্পা দিদি, বাবা কি এসেছে? না ভাই শান্ত, বাবা তো এখনো আসেনি। ঈদের মাত্র 2 দিন বাকি, বাবা এখনো আসলো না। আমরা কি তাহলে এইবার কুরবানির গরু কিনতে পারবো না? দেখ ভাই শান্ত, তোকে এইসব নিয়ে এত কিছু ভাবতে হইব না, চল তাড়াতাড়ি বাড়ি যাই। দেখো টুম্পা দিদি, আমি কিন্তু এবার কুরবানির গরু দেখে শুনে কিনবো, এই বলে দিলাম। বাবা দেরি করে ফিরছে, নিশ্চয় হাটে থেকে গরু কিনে আনবে। বলো কি টুম্পা দিদি, বাবা হাটে থেকে গরু কিনে আনবে? আমি তো ভেবেছিলাম গরু আমি দেখে শুনে কিনবো। তাড়াতাড়ি চলো, বাড়িতে গিয়ে বাবাকে একটি ফোন দেই, হাটে থেকে যাতে গরু না কিনে আনে। কেন কেন, হাট থেকে গরু কিনে আনলে তার সমস্যা কোথায়? তুই জানিস না দিদি, খামারিরা এখন গরুকে মুরগির খাদ্য খাওয়াচ্ছে। এতে গরু অসুস্থ হয়ে যেতে পারে, আমরা অসুস্থ হয়ে যেতে পারি। আমার স্কুলের স্যার এসব কথা আমাদের শুনিয়েছে, তো তাই তো বলছি আমরা এবার গরু হাট থেকে কিনবো না, গরু আমরা গ্রাম থেকেই কিনবো। বলিস কি ভাই শান্ত, গরুকে মুরগির খাদ্য খাওয়াচ্ছে? এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। চল তাড়াতাড়ি বাড়িতে, বাবাকে ফোন দিতে হবে। টুম্পামণি, শান্ত, কই গো গিন্নি, সব কোথায় গেলে? আরে তুমি এসেছো, এত দেরি করে কেন আসলে? কত কাজ পড়ে আছে, এখনো কোনো বাজার করা হয়নি, কুরবানির গরু কেনা হয়নি। কুরবানির গরু তো কিনে এসেছি, এবারে করিম সাহেব আছে না, ওর গরুটাই কিনেছি 2 লক্ষ টাকা দিয়ে। শান্ত কোথায়? শান্তকে নিয়ে গরুটাকে আনতে হবে, একা গরু আনা সম্ভব না, অনেক বড় বড়। যাক, তাহলে তো ভালোই হলো। এখন শুধু বাজার করে আনলে কাজ শেষ। টুম্পামণি, শান্ত, ওরা কোথায়? ওদেরকে তো দেখছি না। তোমার গুণধর ছেলে সকাল থেকে কোথায় যে গেছে, বাড়ি আসার নামই নেই। টম্পামণিকে পাঠালাম, তাও তো আসছে না, অনেকক্ষণ হয়ে গেল। ওই তো, ওই তো ওরা এসে পড়েছে। বাবা বাবা, তুমি এসেছো? এত দেরি করে কেন ফিরলে? আমাদের কুরবানির গরু কিনতে হবে তো। আরে বাবা শান্ত, কুরবানির গরুটা আমি কিনে ফেলেছি। ওই যে ওই বাড়ির করিম আছে না, করিমের কি সুন্দর নাদুস নুদুস গরু,
আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনে এসেছি। চল আমার সাথে গরুটা আনতে হবে। কি বলছো বাবা? করিম কাকু তো গরুকে মুরগির খাদ্য খাওয়াচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। ওই গরু কিনো না বাবা। বলিস কি শান্ত? করিম গরুকে মুরগির খাদ্য খাওয়ায়? সে তো আমাকে আগে বলেনি। এটা তো মস্ত বড় অন্যায় করেছে। ভাগ্যিস তুই দেখেছিস, তা না হলে তো আমরা সকলেই অসুস্থ হয়ে যেতাম। মানুষ কত খারাপ তাই না বাবা? গরুকে মুরগির খাদ্য খাইয়ে গরু তাজা করেছে। সামান্য কিছু টাকার লোভে মানুষ কত নিচে নামতে পারে ভাবো একবার। শোন শান্ত, তোর বাবাকে নিয়ে ওই পাড়ার লাল গরুটা দেখে আয়। আমি ওই লাল গরুটাকে দেখে এসেছি মা। ওইটা আমার খুব পছন্দ হয়েছে। বাবা, আমার ওই লাল গরুটাই চাই। গরুটাকে দেখলেই বোঝা যায় গরুটা শুধু ঘাস খেয়েই থাকে। আচ্ছা বেশ, তাহলে ওই লাল গরুটা আমি কিনে আনবো। শান্ত, তুই আমার সাথে চল, আমরা এখন বাজারে যাব। টুম্পা মা, একটি লিস্ট করে আনো তো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন। এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি, অবশ্যই কুরবানির গরু দেখে শুনে কেনা উচিত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।